আজকের কোয়েশ্চেনটা একটা ডেটা কম্প্যারিজনের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনে কোয়ান্টিটি এতে বলা আছে দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম 19 to 59 ইনক্লুসিভ এবং কোয়ান্টিটি বিতে বলা আছে দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম 22 to 60 ইনক্লুসিভ। কোয়েশ্চেনটা দেখে প্রথমে মনে হতে পারে যেহেতু কোয়ান্টিটি বিতে বড় নাম্বার থেকে শুরু হয়েছে এবং শেষও হয়েছে বড় নাম্বারে, তার মানে কোয়ান্টিটি বি অ্যান্সার হবে। বাট এখানে একটা জিনিস মনে রাখা দরকার, ডেটা কম্প্যারিজনের কোয়েশ্চেনগুলা সবসময় খুবই কনফিউজিং হয়। সো আমরা একটু এটাকে ইলাবোরেট করে যদি দেখি তাহলে হয়তো অ্যান্সার অন্য কিছু পেতে পারি। সো এখন আমরা প্রথমে কোয়ান্টিটি এতে যে নাম্বারগুলার সাম বের করার কথা সেগুলা লিখে নিব। নাম্বারগুলো হলো 19 to 59, কিন্তু ডেফিনেটলি আমরা 19 to 59 পর্যন্ত সবগুলা নাম্বার লিখে সময় নষ্ট করব না। এজন্য আমরা 19 প্লাস 20 প্লাস 21 প্লাস 22 প্লাস 23 প্লাস 24 এবং এরকম করে আসলে সবগুলা নাম্বার হবে 59 পর্যন্ত, কিন্তু মাঝখানে নাম্বারগুলো লেখার আসলে আর দরকার নেই। কোয়ান্টিটি বিতে যেহেতু 22 to 60 পর্যন্ত এই নাম্বারগুলোর সামেশন বের করার কথা বলা হয়েছে, এজন্যই আমরা কোয়ান্টিটি এতে সামেশনগুলো যখন লিখেছি তখন আমরা 22, 23, 24 এ পর্যন্ত লিখেছি যেন ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়। এখন আমরা কোয়ান্টিটি বিতে যে নাম্বারগুলোর সামেশন বের করতে বলা হয়েছে সেগুলোকে লিখে নিচ্ছি। এজন্য আমরা লিখব 22 প্লাস 23 প্লাস 24 এবং ডট ডট দিয়ে আমরা 60 পর্যন্ত লিখব, কারণ মাঝখানে নাম্বারগুলো লিখে আমরা টাইম নষ্ট করব না। এখন যদি আমরা এই দুইটা সামেশনকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই মাঝখানে যে নাম্বারগুলো আছে 22, 23, 24 এরকম করে 59 পর্যন্ত সবগুলা নাম্বার কিন্তু কমন। সো এটা আসলে ডেটা কম্প্যারিজনে কোনো ইফেক্ট ফেলবে না এবং আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই নাম্বারগুলোকে অ্যাকচুয়ালি ক্যান্সেল করতে পারি। সো এই নাম্বারগুলোকে ক্যান্সেল করার পরে কোয়ান্টিটি এতে থাকে শুধুমাত্র 19 প্লাস 20 প্লাস 21 এবং যেটাকে সামেশন করলে আমরা পাই 60, এবং কোয়ান্টিটি বিতে থাকে শুধুমাত্র 60। সো কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দুইটাই ইকুয়াল, এজন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে সি।